বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের কারণে চলতি অর্থবছরে তাদের মুনাফা ২১% কমে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, জাপানি প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানায় ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত তারা ৩.৮ ট্রিলিয়ন ইয়েন বা ২৬ বিলিয়ন মার্কিন ডলার আয়ের আশা করছে, যেখানে সদ্য শেষ অর্থবছরে এই অঙ্ক ছিল ৪.৮ ট্রিলিয়ন ইয়েন। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা এবং শুল্ক আরোপের ফলে একাধিক দিক থেকে চাপে পড়ছে টয়োটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপ্রিল ও মে মাসে কেবল শুল্ক থেকেই তাদের ক্ষতি হয়েছে প্রায় ১৮০ বিলিয়ন ইয়েন। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মুদ্রা বিনিময় হারের পরিবর্তন থেকে, যার ফলে পুরো বছরের ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৭৪৫ বিলিয়ন ইয়েনে। টয়োটা প্রধান নির্বাহী কোজি সাতো বলেন, এই শুল্ক স্থায়ী হবে কিনা বা ভবিষ্যতে কী ঘটবে তা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। বিষয়টি এখনও অস্পষ্ট। বিশ্লেষকরা সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদে এই শুল্ক ভোক্তামূল্য বৃদ্ধি করতে পারে, যার ফলে মার্কিন বাজারে গাড়ি বিক্রি হ্রাস পেতে পারে। এরই মধ্যে মার্কিন বাজারে মেভরিক পিকআপ এবং ব্রঙ্কো স্পোর্ট এসইউভির দাম প্রায় $২,০০০ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে টয়োটার অপারেটিং মুনাফা ছিল ১.১২ ট্রিলিয়ন ইয়েন, যা আগের বছরের তুলনায় মাত্র ০.৩% বৃদ্ধি পেয়েছে। এদিকে উত্তর আমেরিকায় টয়োটা অপারেটিং ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে ১০০ বিলিয়ন ইয়েনে, যেখানে এক বছর আগে ক্ষতি ছিল ২৮ বিলিয়ন ইয়েন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা কারখানায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকায় এই ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।